জরাজীর্ণ ঘরে ক্ষুধার কষ্টে দিন কাটছে ঝিনাইদহের বৃদ্ধ আয়ুব আলী মণ্ডল ও খদেজা বেগম দম্পতির। কবে এক টুকরো মাংস খেয়েছে জানে না আয়ুব আলী ও খদেজা। গ্রাম্য পথ পেরিয়ে গাছপালায় ঘেরা জরাজীর্ণ একটি বাড়ি। জরাজীর্ণ টিন বাঁশের চটা দিয়ে কোনো রকমে ঠেকিয়ে রাখা হয়েছে। এই ঘরে সীমাহীন কষ্টে দিন কাটছে বৃদ্ধ আয়ুব আলী মণ্ডল ও খদেজা বেগম দম্পতির। সন্তানরা দেখভাল না করায় অন্যের সহযোগিতা ছাড়া তাদের পেটে জোটে না এক মুঠো ভাত। ছেঁড়া ময়লাযুক্ত পুরাতন কাপড়েই তাদের লজ্জা নিবারণের একমাত্র সম্বল। জানা যায় ঝিনাইদহ সদর উপজেলার হরিশঙ্করপুর ইউনিয়নের আর্যনারায়ণপুর গ্রামের বাসিন্দা আয়ুব আলী মণ্ডল ও খোদেজা বেগম দম্পতি। পেশায় কৃষক আয়ুব আলী মণ্ডলের রোজগারে ভালোই চলছিল সংসার। তাদের 4 মেয়ে ও 2 ছেলের মধ্যে 2 মেয়ের মৃত্যু হয়েছে অনেক দিন আগেই। জীবিত 2 মেয়ে গরিব ঘরে বিয়ে হওয়াতে তার বাবা মাকে তেমন সহযোগিতা করতে পারে না। আর 2 ছেলে কয়েক বছর আগেই বৃদ্ধ বাবা ও মাকে ফেলে গ্রামের অন্যত্র বাড়ি করে বসবাস করছেন। 2টি ছেলে কোনো যোগাযোগ রাখে না তাদের সাথে। বয়সের ভারে রোগ বাসা বেঁধেছে শতবর্ষী বৃদ্ধ আয়ুব আলীর শরীরে। হারিয়েছেন কাজ করার শক্তি। একটি হুইল চেয়ার আর বৃদ্ধা স্ত্রী তার চলার একমাত্র সম্বল। স্ত্রী খদেজা বেগমও বয়সের ভারে ঠিকমতো চলাচল করতে পারে না। তবুও ভালোবাসার টানে স্বামীকে যথাসম্ভব সেবা করার চেষ্টা করেন তিনি। তবে আশপাশের মানুষ তাদের সহযোগিতা না করলে চুলায় আগুন জ্বলে না। জরাজীর্ণ ঘরে বৃষ্টির সময় পানি পড়ে। সম্পদ বলতে জরাজীর্ণ ঘর ও খুপড়ি রান্নাঘর ছাড়া নেই কিছুই। এই বৃদ্ধ দম্পতি জানান তাদের সীমাহীন কষ্টের কথা। জীবনের শেষ বয়সে এসে বেঁচে থাকতে দুমুঠো ভাতের জন্য চেয়েছেন মানুষের সহযোগিতা। মানে থাকি আমরা শাল পাল যার যার মতন শেষে চলে গেছে। 3 মেয়ে আছে, তারা দূরই পরের বাড়ি থাকে। পরের বাড়ি থাকলে তো আমাদের দেখাশোনা করে। এই কেন আমরা কোনো রকম চালাই খাই, পাড়ার মানুষও দেখে, ভাই শাল পালে দেখে। আমার একটু ই করে দেবেন আপনারা। আমাদের কেউ দেখে না, পেটে ছেলে তারাও দেখে না। ভাই শাল আছে, তারা আমার তার জায়গা টাকা দিয়ে দেখে। আমার দেয়, সকলে দেয়, যা দেয় ভাইরা দেয়, পাড়া পিত্তবাসী দেয়, এই নিজের মানুষই দেয় বলে তাই খায় সেটা। কোনো রকম রাত দিন যায়, এই হইল কথা। ওই আমি করি, আমি করতে বান্যান করি, কি করবো, করে দিবি কিনা। আমার মরে কুটে করতে হয়, পেটে খিদে লাগলে করতে হয়। তো পাড়ার মানুষই যা দেয় তাই খায়। পরের বাড়ির খাওয়া তো বোঝেন তো, তারা তো আর করবি দিবি। আমার তা সমর্থনে যে যার মন বললো সান খালাম। মুরগি কিনে খাবো কেমন, ভাত খাতে পারি তার মুরগি খাবো কেমন। মাজার সমস্যা, ধরো মাজার সমস্যা বড় সমস্যা। বসলে উঠতে পারিনি, চলতে পারিনি, হাঁটতে পারিনি। মাথার থেকে পাটা সব অবশ্যই থাকে, টাচ ধরা মতো। দেখাশোনা করে দেখাশোনা আর কি রাখি করবো, এই অবস্থায় পেরি থাকে। এর আগে মেলা ওষুধ খাইছি, কোনো কিছু কিছু হইল না। এখন পয়সা নিয়ে খাইনি বাপ, পয়সা নাহলে ওষুধ খাওয়া দরকার। দেখাশোনা করে কেন আপনার? দেখাশোনা করে আমার সালা সল ফল পাড়া প্রতিবাসী, আমার সাইনরাও দেখে। তুই বাকিটাকে বলি কলি না করে না তারা, আমরা সবাই জানি আইনি দেয় তারা। অনেক প্রতিবেশী বলছেন এই দুজন মানুষের কষ্টের শেষ নেই। থাকার কষ্ট, খাবার কষ্ট, কাপড়ের কষ্ট। এই দম্পতির জন্য সমাজের বিত্তবান মানুষের সহযোগিতা চাইলেন স্থানীয় সচেতন মহলের মানুষ। এই আয়ুব আলী চাচা একজন হতদরিদ্র লোক। আমরা ছোটকাল থেকে দেখছি সে পরের জমিতে কাজ কাম করে সংসার চালাতো। তো বেশ কিছুদিন উনি অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হয়ে যাওয়ার পর ওনার ভিটেই অল্প একটু জমি ছিল, সেই জমির জমাটু বিক্রি করে তো উনি চিকিৎসা হয়েছে। এখন উনি অসুস্থ, ওনার টাকা পয়সা নেই।
এর মাঝে উনি তো সংসারও চালাইতে পারে না। তো আমরা গ্রামবাসী সবার কাছ থেকে আর্থিক নিয়ে এসে, সহযোগিতা নিয়ে এসে ওনার যতটুকু পারিছি আমরা করেছি। এখন একজন মানুষকে কতবার মানুষ দেয়? তো তাই দেশবাসীর কাছে আমার অনুরোধ, যাতে এই লোকটা ভবিষ্যতে ভালো মতো চলতে পারে। ইনার একটা দাবি যে ইনি বলছে যে আমার বৃষ্টির মধ্যে আমরা ঘরে শুইতে পারি না, কিন্তু ফুটো পানি পড়ে ঠিকমতো ঘুমাইতেও পারে না। তো ইনি আমার কাছে বারবারই বলে যে বাবা, আমার একটা যদি ঘরের ব্যবস্থা করে দিতেন, তাহলে আমরা যে কদিন বাঁচবো অন্তত খাই বা কম খাই, ভালো বেশি খাই, আমরা একটু নিশ্চিন্তে ঘুমাইতে পারবো। তো দেশবাসীর কাছে আমার আকুল আবেদন যে যাতে মানুষ ইনাদের একটু সহযোগিতা করে। বাসার পাশে আমার ওই দাদি, ছোটবেলা সম্পর্ক দাদি, তা এখন তার সাথে বিবাহে অনেকদিন, কিন্তু আমি হয়েই তার হয়ে মানে হওয়ার পরে তো আমি দেখছি তার সে পরের ক্ষেত্রে কর্ম করে খাই, আর কোনো জমা ছিল না। কারণ ওই পরে কষ্ট মষ্ট করে 4টে মেয়ে ছিল, 4টে মেয়ে বিয়ে দিয়েছে। শ্বশুরের কিছু অংশ ছিল, বিক্রি মিক্রি করে মেয়ে 4টে বিয়ে দিয়েছে। আর 2টে ছেলে যেন মানুষ টাস করে কর্ম টর্ম করে তারা ধরেন এখন কর্ম করে তারা বাড়িতে বসে থাকে না, তারা বাইরে আর কি গ্রামেই একটু সরে যায় বাসা বাড়ি করেছে। আর এনে আগে 2জনের মতো এরা 2জনে আছে, এরা এরকম খায়, আমরা দেখি টেকি পাশে মনে যাই, দরকার হোক আমরা দিই। আমরাও গরিব মানুষ, ওই হয়তো কিছু অল্প কিছু, তাছাড়া আমাদের এমন কিছু নেই যে তার যাই 2 দিনের মতো কি 3 দিনের মতো দেবো, এমন কোনো সমর্থ আমাদের নেই। মোহাম্মদ আলমগীর, আমি এই ওয়ার্ডের ইউপি সদস্য। যাই হোক, আমার এই আইয়ুব আলীর বিষয় নিয়ে আমি যতটুকু যাই এ পর্যন্ত জানতে পেরেছি, আইয়ুব আলীর 2টে সন্তান আছে, হয়তো তার সেইভাবে খোঁজ খবর নেয় না, যার কারণে এই অসহায় হয়ে আছে। আমার ইউনিয়ন পরিষদের তো যতটুকু যাই পারি ততটুকুই তার দেওয়ার জন্য আমি চেষ্টা করি। এইভাবে যদি কোনো সরকারিভাবে কোনো সাহায্য সহযোগিতা যদি সে পায়, তাহলে আমি এইটার জন্য করি যাতে সাহায্য সহযোগিতা সে পায়। আইয়ুব আলী কাকা একজন হতদরিদ্র কৃষক ছিলেন। তো এখন সে বৃদ্ধ হয়েছে, তার বয়স 100 বেশি হবে তার বয়স। সে এখন তার অবস্থা খুবই খারাপ, খুবই দুর্বিষহভাবে সে জীবনযাপন করতেছে। তার দেখার মতো কেউ নেই, তার সন্তান 2টা ছেলে আছে, তার কেউ দেখে না। তার অবস্থা খুবই খারাপ, তার খেয়ে না খেয়ে তার দিন কাটাচ্ছে। এমন একটি ঘরে থাকে যে ঘরে বৃষ্টি আসলে চালের ছিদ্র দিয়ে পানি পড়ে ভিজে যায়। তো আমাদের সমাজে যারা বিত্তমান ব্যক্তি আছে এবং প্রবাসী যে ভাইগুলো আছে, যদি তার পাশে একটু দাঁড়ায়, তাহলে সে পরবর্তীতে ভালো থাকতে পারবে। এনারা 2জন হচ্ছেন আমার ফুফু শ্বশুর আর ফুফু শাশুড়ি। তারা এখন অসহায়, 2 ছেলে 2 মেয়ে জীবিত আছে, কেউ তাদের দেখাশোনা করে না। এই 2টো ঈদ গেল, কেউ মানে একটু সেমাই রান্না করে হোক, কোনো খাবার দাবার তো দেওয়ায় পড়ে থাক, তারা চোখের দেখায় দেখে না। এখন আমরা আমাদের সামনে রয়েছে, না দেখলেও হয় না, তারা রান্না করতে পারে না, অনেক সময় পারে না, বলে যে বৌমা হচ্ছে রান্না টান্না করে দিতে হয়। তারপরে তারা ওষুধ পানি এগুলো কিনে আনতে পারে না, মনির আব্বু বাজার থেকে কিনে এনে দেয়, তাই তারা খেয়ে দেয়ে আর কি আছে, কোনো রকম তাদের দেখার কেউ নেই। এখন আমরা পাড়া ঘরের মানুষ আছি, আমাদের সামনে রয়েছে, দেখভাল করতে হয়। তাই দেখতেছে যে কদিন আমার তাদের যে জমিটুক ছিল বিক্রি করে দিয়েছে, তারা আর কি খাবে। তাই আমার স্বামী বলেছে যে যতদিন আপনারা বেঁচে আছেন থাকেন, যখন মারা টারা যাবেন তখন আমার তখন দিয়ে দেবেন। এই অবস্থায় আছে এখন। দেখেন, আপনাদের যদি কারোর সদাই হয় তাহলে তাদের একটু থাকার ব্যবস্থা করে দেন। তারা ঘর বাড়ি নেই, এই ঝড় বৃষ্টি হলে আমরা নিয়ে যাই আবার নিয়ে আসি, এই অবস্থায় তারা আছে এখন।